বমি হওয়া একটা খুবই সাধারণ ঘটনা এবং বমি হয়নি এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। তো কি কারণে এরকম হয় সেটা নিয়ে আজকে একটু বলব। সেটা হচ্ছে আমাদের যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন সমস্যা থাকে, পেপটিক আলসার থাকে, কলিসিস্টাইটিস থাকে, লিভারে যদি কোনো অ্যাবসেস থাকে বা হেপাটাইটিস হয় বা জন্ডিস হয়, তাহলে কিন্তু এরকম বমি হতে পারে। ব্রেনের বিভিন্ন অসুখে বমি হয়। আমরা জানি যে ভার্টাইগো বা মাথা ঘোরে অনেক সময় তার সাথে বমি থাকে। এছাড়া মাইগ্রেনে কিন্তু বমি থাকতে পারে। এরকম কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া যদি আমাদের বিভিন্ন রকম যে মেটাবলিক কজ আছে, আমাদের যদি লিভারে সমস্যা হয়, আমাদের কিডনিতে সমস্যা হয়, তাহলে কিন্তু বমি হতে পারে। তাহলে আমি যেটা বললাম যে, আমাদের যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে সমস্যা হয়, সেখানে হতে পারে। তারপরে হচ্ছে যে, আমাদের যদি কোনো নিউরোলজিক্যাল সমস্যা হয়, সেখানে হতে পারে। এছাড়া যদি আমাদের বিভিন্ন সাইকিয়াট্রিক কারণে কিন্তু বমি হয়, এটা একটা মাথায় রাখতে হবে এবং হার্টের বিভিন্ন অসুখে কিন্তু বমি হয়। হার্ট অ্যাটাকে বমি হয় এবং হার্টের করোনারি হৃদরোগে কিন্তু অনেক সময় বমি দেখা যায়। তাই বমি হলে কারণ খুঁজতে হবে। বমির বিভিন্ন ওষুধ পাওয়া যায় আমরা জানি এবং এটা অনেকে খান। কিন্তু কেন হলো সেটা অবশ্যই খুঁজে দেখতে হবে। এছাড়া আমাদের যে ফুড পয়জনিং হয় বা অনেক সময় যে অ্যাকুট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, সেক্ষেত্রে বমি হতে পারে। সেটা তো বুঝতে পারবে খাবারের থেকে বা পানির থেকে এই সমস্যাগুলো হয়। তো এগুলো কিন্তু খুব কমন। যাই হোক বমি হলে আমরা ভালো চিকিৎসা মানে কেন হচ্ছে যদি বারবার হয়, কারণ খুঁজে বের করতে হবে এবং সেই কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।